মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ধর্মের কল বাতাসে নড়ে, জামাইবাবুরা শাস্তি হবে। ঘন্টা বেজে গেছে, এবার শুধু শাস্তির পালা। মানে খুলছি কারণ আমার মনে হচ্ছে এসবের আর কোনো দরকার নেই। মেজবৌদি, এসব কেন বলছো তুমি? মিথ্যে কোনো ধারণা মনের মধ্যে পুষে রেখো না মেজবৌদি। মেজবৌদি, আমরা জানি তুমি শোকে কতটা পাথর হয়ে আছো। এবার তো সত্যিটা আমাদের সবাইকে মেনে নিতে হবে। ওরা ফিরবে না গো, ওরা যেখানে গেছে সেখান থেকে কেউ ফেরে না। পৃথিবীতে এমন অনেক কিছু রয়েছে যেগুলো আমাদের ধারণার বাইরে। মানে কাবেরী, কি হলো মেজদি? না কিছু না। আসলে কি জানেন অভিজিৎ দা, মনটা বড়ই ভারাক্রান্ত। কিন্তু কি করব বলুন, জনগণের সেবা করি, থেমে তো থাকতে পারি না। আপনারাই দেখুন না, নবাবগঞ্জ পুরোপুরি অনাথ হয়ে গেল। জনগণের দায়িত্ব নেওয়ার কেউ নেই, কোনো এমএলএ নেই, কিচ্ছু নেই। দেখুন, আমার আর লাবণ্যের ভোটের ব্যবধান ছিল মাত্র একটি ভোট। এখন আপনারা নিজেদের মধ্যে কথাবার্তা বলুন, পিটিশন জমা দিন। মানে আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে নবাবগঞ্জের জনগণের দায়িত্ব নেওয়ার জন্য একজন মানুষের প্রয়োজন। আমার বুকে বিঁধছে। আজকের মতো এরকম অবস্থায় এই এতগুলো কথা বলতে হবে, সেটা আমি স্বপ্নেও ভাবিনি। তো বাস্তবে দেখা যাচ্ছে যে তুমি লাবুর অফিসেই বসা শুরু করলে, তাই না? কি না মানে উপরতলা থেকে নামলে তো, তাই বলছিলাম আর কি। বসা শুরু করলে বুঝি ওই লাবুর অফিসেই তো? তবে একটা কথা কিন্তু ভুলে গেলে চলবে না রুদ্র, লাবু এক ভোটে জিতলেও জনগণ কিন্তু ওকেই নির্বাচিত করেছে। কি এত বড় কথা, কিন্তু হঠাৎই এই সুরবদল কেন মেজবাকির? ডাল মে কুছ তো কালা হ্যায়, আর ঈশিতা কই? ওর তো সঙ্গে সঙ্গে থাকার কথা। ওই প্রহসনের মধ্যে থেকে অতি কষ্টে মাকে বের করে সত্যিটা জানানো হয়েছে। মা ন্যাচারালি ভীষণ শকড হয়ে গেছিল আমাদের দেখে। জানো, মা শুধু চমকে যায়নি স্যার, মা একটা মানসিক দোলাচলের মধ্যে পড়ে গেছে। আসার সময় বারবার করে বলে এসেছে যাতে কাউকে কিচ্ছু না বলে, শ্রাদ্ধটা যাতে হতে দেয়, যাতে জামাইবাবুর কোনো রকমের সন্দেহ না হয়। কিন্তু মা নিজেকে কতটা শান্ত রাখতে পারবে সেটা আমি সত্যিই জানি না। সর্বনাশ! রুদ্রদা জানতে পারলে তো আরো ডেসপারেট হয়ে যাবে। এই ফুলকি, মাকে সত্যি ভালো করে বুঝিয়ে এসেছো তো? ভালো করে বুঝিয়ে আসলেই তো হলো না। তোমরা একজন মাকে একটা অসম্ভব কথা বলে এলে। সে নিজের চোখে দেখবে তার ছেলে মেয়ে বৌমা শ্রাদ্ধ সব জেনে শুনে যে তারা বেঁচে আছে, এটা হয়? আমি যদি ওর জায়গায় থাকতাম আমিও পারতাম না। কিন্তু এখন পরিস্থিতি যা জেঠিমণি, তাতে আর উপায় কি আছে বলো? শত্রুরূপ স্যান্নাল তো আর যে সে শত্রু নয়, তাই না? আমাদের এই আন্ডারগ্রাউন্ড হওয়া, পালিয়ে পালিয়ে বাঁচা, সব তো রুদ্রদৌলতাই। আমার কি মনে হচ্ছে আমার ভালো লাগছে এইভাবে সারাক্ষণ হেল্পলেস হয়ে থাকতে? মাটাকে আমার ঠিকমতো একবার জড়িয়ে ধরতে পারিনি। ভালো লাগছে না, মাথা গরম লাগে খুব ভাবলে। একটা শয়তান কতটা ক্ষমতাশালী, কতটা শক্তিশালী, আর আমরা সবকিছু ঠিকঠাক করে দিনের পর দিন ধরে অসহায় হয়ে ঘুরেই চলেছি, হেল্পলেস হয়েই চলেছি। স্যার, আমরা অসহায় হলে হবে না। আমরা অসহায় নই, এটা আমাদের লড়াই। জেঠিমা বলেছে না, আমরা পাণ্ডবদের মতো লুকিয়ে রয়েছি। ঠিক কথা, কুরুক্ষেত্র যুদ্ধ হওয়ার আগের অবস্থা এটা। যাকে দা ভাই,
ফুলকি তোমরা চেঞ্জ করে নাও। ও একটা গুড নিউজ আছে ফুলকি। কি গুড নিউজ গো ধানু দিদি? আমিও একটা কাজ পেয়েছি। মানে কি কাজ পেয়েছিস তুই? দাভাই এই ফুলমতিয়া ভাতের হোটেলে একটা কাজ জোগাড় করেছি। কি? 1000 বার বারণ করলাম, কিছুতেই শুনলো না। ও ধানু দিদি, এসব তুমি কি বলছো? মানে তুমি পারবে কাজটা? আমি আজকে তো রোজগার করছিলাম, তাহলে কি পারবে পারবে না কথা না তো সেটা। তুই কোনো কাজ করবি না, ঠিক আছে? যা করার আমি আর ফুলকি করছি তো। আর তোকে পাকামো করে নিজে নিজে সব করতে কে বলেছে? হ্যাঁ দাভাই, বকুনি যদি দিতেই হয় সবার আগে জেঠিমণিকে দে। কেন ধানু দিদি? জেঠিমা আবার কি করলো? ফুলকি, তোমরা যেটা করছো সেটা তো একটা যুদ্ধ। আমরা সবাই মিলে একটা যুদ্ধের জন্য তৈরি হচ্ছি। জেঠিমণি বলেছে জেঠিমণিও রোজগার করবে। হ্যাঁ, আর তুই রাজি হচ্ছিস সেটাই? তোমরা তোমরা কি ভেবেছো, কি ঠিক করেছো? সবাই মিলে আমাকে পাগল করে দেবে, এটাই ভেবেছো না? থাম তো একটু। রোহিত, তোরা যখন ছিলিস না, আমি ওই পাশের বাড়ির দুটো বউকে বলে এইসব খাটাখাটনির মধ্যে তুমি ঢুকবে না জেঠিমণি। ব্যাস, ক্লিয়ার কথা বলে দিচ্ছি। আমি বেঁচে আছি না এখনো, তোমার রোহিত তো মরে যায়নি। আমি করবো যা করার, কিন্তু আমি থাকতে তুমি কোনো খাটাখাটনি করবে না। ক্লিয়ার? আমাকে আর লজ্জায় ফেলিস না রোহিত, আর লজ্জায় ফেলিস না। জেঠিমণি, আমার কথাটা তুমি দাভাই, আমি জেঠিমণিকে অনেকবার বুঝিয়ে বলেছি রে। জেঠিমণির গিল্টটা কিছুতেই যাচ্ছে না। জেঠিমণিকে একটু একা থাকতে দে দাভাই। জেঠিমণি যাকে সব থেকে বেশি বিশ্বাস করত, সেই এত বড় দাগা দিয়েছে। ভেতর থেকে মানুষটা পুরোপুরি ভেঙে পড়েছে রে। ধানু দিদি, ধর্মের কল বাতাসে নড়ে। জামাইবাবুরও শাস্তি হবে। ঘন্টা বেজে গেছে, এবার শুধু শাস্তির পালা। ফুলকি, তোমরা যাও, হাত মুখ ধুয়ে নাও। তোমাদের তো কাজ শুরু হবে, আমাকেও বেরোতে হবে। আমিও বুঝে গেছি ফুলকি, রুদ্ররূপ সান্যাল আর বেশি দিন বাঁচবে না। এবার শুধু সময়ের অপেক্ষা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।